আল্লাহ 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 আল্লাহ। সাহায্য প্রার্থনা, ক্ষমা প্রার্থনা, রিজিক চাওয়া, সন্তান চাওয়া এবং আরও যত কিছু আমাদের প্রয়োজন আছে সকল কিছু আমরা আল্লাহ তাআলার নিকটেই চাইব এবং তার এই মুখাপেক্ষী আমাদের সকলকেই হতে হবে। এবং ক্ষমা চাইতে হলে একমাত্র তার নিকটেই ক্ষমা চাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মানবজাতিকে সৃষ্টি করেছেন একমাত্র তার আনুগত্যের জন্যই, তার ইবাদতের জন্য, তার দাসত্বের জন্য, গোলামির জন্যই। আর মানুষ পৃথিবীতে চলতে গিয়ে ভুল করবে, পাপের কাজ করবে। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার পাপগুলিকে ক্ষমা করবার জন্য তিনি প্রস্তুত আছেন। বান্দা যখনই আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ক্ষমা চাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখনই তাকে ক্ষমা করে দিবেন। আলহামদুলিল্লাহ। এজন্য ক্ষমা চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। প্রথমের দিকে আমাদের এই বিষয়টি একেবারে জানা অতীব জরুরি যে সর্বপ্রকারের অশ্লীল গর্হিত কাজগুলি আল্লাহ রাব্বুল আলামিন তিনি হারাম করে দিয়েছেন। সুদ খাওয়া, ঘুষ খাওয়া এবং অন্যায়, অবিচার, জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি, তারপরে ইহা ছাড়াও আরও যত কিছু আছে, যত অন্যায় আছে, সকল অন্যায়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি হারাম করে দিয়েছেন। এজন্য আল্লাহ পাক তিনি ঘোষণা করছেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়াল ইসমা ওয়াল বাগয়া বিগাইরিল হক ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। আল্লাহ পাক বলছেন, ও হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আয়াত নাজিল করে আল্লাহ পাক বলছেন যে, হে রাসূল, আপনি জানিয়ে দিন আমার বান্দাদেরকে, বলুন নিশ্চয়ই আমার রবকে আল্লাহ পাক তিনি হারাম করে দিয়েছেন ফাওয়াহিশা, সর্বপ্রকারের অশ্লীলতা, মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যা কিছু গোপনে আছে, যা কিছু প্রকাশ্যে হয়, যে সমস্ত পাপ গোপনে সংগঠিত হয়, যে সকল পাপ প্রকাশ্যে সংগঠিত হয়, এ সকল পাপগুলিকে, সকল অশ্লীলতাকে আল্লাহ পাক হারাম করে দিয়েছেন। আল্লাহ পাক তিনি বলছেন, ওয়াল ইসমা, যত পাপ আছে, ওয়াল বাগিয়া, যত বাড়াবাড়ি আছে। এরপর আল্লাহ পাক তিনি বলছেন, ওয়া আন তুশরিকু বিল্লাহি মা লাম ইউনাজ্জিল বিহি সুলতানা, আল্লাহ তাআলার সাথে শরীক স্থাপন করা, যে ব্যাপারে আল্লাহ পাকের পক্ষ থেকে কোনো দলিল, প্রমাণ, আদিল্লা অবতীর্ণ হয় নাই, আর আল্লাহ তাআলা সম্পর্কে এমন কিছু বলা যে সম্পর্কে তোমাদের কোনো জ্ঞান নাই, এ ব্যাপারে আল্লাহ পাক তিনি নিষেধ করেছেন। সুতরাং আমাদের কর্তব্য হলো সকল পাপগুলি থেকে নিজেকে হেফাজত করা
সকল প্রকার অন্যায় থেকে নিজেকে বিরত রাখা, এটা হলো প্রতিটি মানুষের জন্য কর্তব্য। যাক, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, তারপরেও যদি মানুষের দুনিয়াতে চলাচল করতে গিয়ে, মানুষের মাঝে বসবাস করতে গিয়ে ভুল ত্রুটি হয়ে যায়, কোনো পাপের কাজ হয়ে যায়, তাহলে এর জন্য তোমরা আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তা কবুল করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আল্লাহ তাআলার অনেকগুলি গুণের মধ্যে একটি গুণ হলো তিনি ক্ষমাকারী। কোনো বান্দা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চানতে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক তিনি বলছেন, গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। গাফিরিজ যামব, তিনি হলেন পাপ ক্ষমাকারী। তাহলে আল্লাহ তাআলার কয়েকটি গুণের মধ্যে এখানে একটি গুণ হচ্ছে পাপ ক্ষমাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন। তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো, তার কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, নাব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। নাব্বি, আপনি সংবাদ দেন আমার বান্দাদেরকে, এ সংবাদ জানিয়ে দেন, খবর প্রচার করে দেন। আল্লাহু আকবার, কি সেটা? ইবাদি আন্নি, আমি আমার বান্দার জন্য ক্ষমাকারী, আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করে দিব। আল্লাহু আকবার, আমি পরম দয়ালু মেহেরবান, আমার কাছে ক্ষমা চাবে, আমি ক্ষমা করে দিব। পক্ষান্তরে এটাও আপনি জানিয়ে দেন, ওয়া আন্না আযাবি হুয়া আযাবুন আলীম, আর আমার শাস্তি হলো খুবই কঠিন শাস্তি। শাস্তি দানে আল্লাহ রাব্বুল আলামিন খুবই কঠোর। ক্ষমা না চেয়ে মৃত্যুবরণ করবে, ওপারে শাস্তি ভোগ করতে হবে। তাহলে দুনিয়াতে জীবিত থাকাকালীন অবস্থায় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন। শয়তান মানুষদেরকে আহ্বান করে জাহান্নামের দিকে, পাপের দিকে, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দাদেরকে আহ্বান করেন ক্ষমার দিকে, জান্নাতের দিকে। আল্লাহু আকবার, বুঝতে পারছেন কথা? আল্লাহ পাক তিনি বলছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তানের কাজই হলো তোমাদেরকে প্রতিশ্রুতি দিবে অভাবগ্রস্ততা, আর খারাপ কাজের নির্দেশ দিবে, অশ্লীল কাজের নির্দেশ দিবে, পাপ কাজের নির্দেশ দিবে। চুরি করো, ডাকাতি করো, সন্ত্রাসী করো, রাহাজানি করো, এ কাজগুলি শয়তান এগুলি কাজ করতে বলবে। জেনা করো, ব্যভিচার করো, মদ পান করো, ইয়াবা, এগুলি নানান ধরনের পাপের কাজের নির্দেশ দেয় শয়তান। আর পক্ষান্তরে এটাও জেনে রাখো, ওয়াল্লাহু ইয়াইদুকুমুল মাগফিরাহ, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রতিশ্রুতি দেন ক্ষমার জন্য। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমা করে দিবেন। অমিনহু ফাদলা, তার পক্ষ থেকে অনুগ্রহের জন্য আল্লাহ পাক তিনি আহ্বান করেন, তিনি ডাকেন তার বান্দাদেরকে। আল্লাহু আকবার, আমরা বুঝতে পারি না। এজন্যই আমাদের সকলের উচিত হলো, যখনই কোনো পাপ সংগঠিত হবে তখনই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আপনার লক্ষ্য করুন, হযরতে সুলাইমান আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন। দেখছেন, কোনো কিছু চাইতে হলে আগে নিজের পাপের জন্য অনুতপ্ত হতে হবে, অনুশোচনা করতে হবে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। তারপরে আল্লাহ তাআলার কাছে আপনার কি চাওয়া পাওয়া তা আপনি বলুন।
আল্লাহু আকবার। শিক্ষা দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সমস্ত আম্বিয়া একরাম তারা ছিলেন কি? পাপ মুক্ত। আল্লাহ তাআলা তাদেরকে পাপ মুক্ত রেখেছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন সুলাইমান আলাইহিস সালাম, তিনি আল্লাহ তাআলার কাছে রাজত্ব চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাজত্ব চেয়ে তিনি এইভাবে আল্লাহ তাআলার কাছে তিনি প্রার্থনা করলেন, ক্বালা রাব্বিগফিরলি ওয়া হাবলি মুলকাল লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আয় আমার রব, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন, আর ওয়াহাবলি, আমাকে দান করুন, মুলকান, এমন একটি রাজত্ব, লা ইয়ানবাগি লি আহাদিম মিন বা'দি, আমার পরে এই রকম রাজত্ব আর কেউ পাবে না। আল্লাহু আকবার। তাহলে কোনো কিছু চাইতে হলে আল্লাহ তাআলার কাছে আগে কি করতে হবে? নিজের ব্যাপারে ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা কিভাবে বলবো? আস্তাগফিরুল্লাহ। কি বলবো? আস্তাগফিরুল্লাহ। আবার বলুন, আস্তাগফিরুল্লাহ। বারবার পাঠ করবেন। তারপর আপনার চাওয়া পাওয়া যা দরকার সব আল্লাহ তাআলার কাছে বলুন। এটা সিস্টেম। দেখুন সিস্টেম কিভাবে শিক্ষা হচ্ছে। আল্লাহু আকবার। আমাদের একটা দোয়া জানা আছে, যা জয়ীফ হাদিস দিয়ে প্রমাণিত। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এটা কোনো সহিহ হাদিসের ভাষ্য নয়, বুঝতে পারছেন? শিখবেন এইটা। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এইটা কোনটা বলবো? আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সর্বোৎকৃষ্ট একটি দোয়া। আল্লাহ তাআলার কাছে সব সময় এই দোয়া বলে, এইটা বলে আপনি ইস্তিগফার পাঠ করুন, তার কাছে ক্ষমা চান। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার ক্ষমা প্রার্থনায় এত খুশি হন, ওই ব্যক্তির থেকে তিনি বেশি খুশি হয়ে যান। আনাস থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, একজন ব্যক্তি তিনি উটের উপর আরোহী হয়ে খাদ্য এবং পানীয় নিয়ে তিনি বাড়ি থেকে বের হয়ে গেছেন মরু প্রান্তরে। ধুধু করছে বালি, কোনো পানি নাই। সুতরাং তিনি মাইলের পর মাইল চললেন। এক সময় তিনি ক্লান্ত হয়ে পড়লেন। ক্লান্ত হয়ে পড়ার পরে তারপরে তিনি বিশ্রামে চলে গেছেন। বিশ্রামে যাওয়ার সময়, বিশ্রামে যখন গেছেন তখন বিশ্রাম নিতে গিয়ে তিনি এক পর্যায়ে ঘুমিয়ে গেছেন। ঘুম থেকে জেগে উঠে তিনি দেখেন যে তার বাহনটি নাই, খাবার এবং পানীয় সব কিছু নিয়ে উধাও হয়ে গেছে। বাহনটি আর তিনি খুঁজে পাচ্ছেন না। এমন পরিস্থিতি হয়েছে, এই বাহনটি নাই তার কাছে। এখন তিনি চলবেন কিভাবে? ইতিমধ্যে তার ক্ষুধা, তার পিপাসা, এখন পানি পান করবেন, খাবেন, সে খাদ্য পানিও নাই। তারপরে তিনি ছুটাছুটি শুরু করে দিলেন, এদিকে যান ওদিকে যান, তার সওয়ারিকে খোঁজা তিনি শুরু করলেন, তার বাহন কোথায় পাওয়া যায় এবং তার উপরে যে খাদ্য পানীয় আছে এগুলি তিনি খোঁজা শুরু করলেন। অনেক দূর ছুটাছুটি করার পরে তারপরে তিনি মনের মধ্যে চিন্তা করতেছেন যে এই রকম ছুটাছুটি করে কোনো লাভ নাই, সুতরাং আমি আবার পূর্বের স্থানে ফিরে যাই, আল্লাহ তাআলার কাছে বলি। তখন তিনি ক্লান্ত হয়ে আবার তিনি পূর্বের জায়গায় ফিরে আসলেন, যে ক্ষুধার যন্ত্রণায় অতিষ্ঠ হয়েছেন। এমন অবস্থা হয়েছে, হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে তার প্রাণ কণ্ঠাগত হওয়ার উপক্রম। এই মুহূর্তে তিনি আবার ঘুমিয়ে গেছেন। ঘুমিয়ে যাওয়ার পরে আবার তিনি জাগ্রত হয়ে গেলেন। এক সময় তিনি জেগে গেলেন। জেগে দেখেন যে তিনি তার সেই বাহনটি এবং বাহনের উপর যে খাবার এবং পানীয় ছিল, খাবার এবং পানি সহ বাহনটি তিনি পেয়ে গেলেন। পেয়ে যাওয়ার পরে তিনি সঙ্গে সঙ্গে বললেন, রব্বুল আলামিন, আমি তোমার রব আর তুমি হলে আমার গোলাম।
কথাটা উল্টিয়ে গেল। আমাদের রব কে? আল্লাহ। কিন্তু ব্যক্তিটি বললেন কি, আল্লাহ আমি তোমার রব, তুমি আমার গোলাম। অর্থাৎ হাদিসের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তিটি আনন্দে উৎফুল্ল হয়ে কথাটা উল্টা করে ফেললো। আল্লাহ পাক তিনি বলছেন তার রাসূলের মাধ্যমে, ওই ব্যক্তিটি তার খাবার এবং পানীয় বাহনটি পাওয়ার পরে যত না খুশি হয়েছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো পাপাচার ব্যক্তি যদি তার গুনাহের কারণে যদি তওবা করে, আমি আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি থেকে আরো বেশি আনন্দিত হয়ে যাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দার পাপ ক্ষমা করার জন্য সদা প্রস্তুত, কিন্তু আমরা বুঝি না। একবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু বন্দী আনা হলো। এই বন্দীদের মধ্যে কিছু নারী ছিল। তিনি দেখলেন একজন নারী শুধু অনুসন্ধানে লিপ্ত, কি যেন তিনি তালাশ করছেন। এই অনুসন্ধানে লিপ্ত নারীটি কারো সন্তান পাইলে সেই সন্তানটাকে কাছে নিয়ে কোলে চেপে ধরে তারপর দুধ পান করায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, তোমরা কি জানো ওই নারীটি তার সন্তানকে জাহান্নামে নিক্ষেপ করতে রাজি থাকবে? সাহাবা একরাম বললেন, আল্লাহি, আল্লাহর কসম, না, কখনোই সম্ভব নয় যে তার সন্তানকে আগুনে নিক্ষেপ করবে, এটা কখনো সম্ভব হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই নারীটি তার সন্তানের প্রতি যতটুকু মহব্বত, যতটুকু ভালোবাসা, যে ভালোবাসার কারণে তার সন্তানকে আগুনে ফেলতে রাজি হয় নাই, আল্লাহ রাব্বুল আলামিন এর থেকে বেশি আনন্দিত হয়ে যান ওই বান্দার প্রতি যে বান্দা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, তওবা করে, ক্ষমা চায়। এর থেকে বেশি আল্লাহ তাআলা খুশি হয়ে যান। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, গাফিরুয যামব কাবিলুত তাওব, তিনি হলেন ক্ষমাকারী, গুনাহ মাফকারী। সুতরাং তোমরা তার কাছে তওবা করো, তিনি তওবা কবুলকারী। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর করে বলছে। একটা হাদিস বলি, বনি ইসরাইলের একজন ব্যক্তি 99টি হত্যা করেছে। কয়টি? 99টি। আল্লাহু আকবার। এই 99টি হত্যা করার পরে তার মনের ভিতরে ভয় এসেছে আল্লাহর, যে আহারে আমি করছিটা কি আমার জীবনে, আমার কি হবে আমি জানি না। এই ব্যক্তিটি একজন পাদ্রীর কাছে গেল, যাওয়ার পরে বলল যে, ভাই, আমি তো এই অপরাধ করেছি, 99 জন লোক হত্যা করেছি, আমার কোনো তওবা কবুলের রাস্তা আছে? আমি কোনো মাগফিরাত পেতে পারি? তখন সে বলতে লাগলো, হায় হায়, করছো কি তুমি? একটা নয়, দুইটা নয়, 99টা। তোমার কোনো পাপের এই পাপ ক্ষমা হবে না, তওবার দরজা তোমার বন্ধ। লোকটি বলতে লাগলো, আমার তওবার দরজা যদি বন্ধ হয়ে যায়, তাহলে তোকে দুনিয়াতে রেখে লাভটা কে? সঙ্গে সঙ্গে তরবারি বের করে ওকেও হত্যা করে 100 পূর্ণ করেছে। 100 হত্যার সেঞ্চুরি করেছে। লক্ষ্য করছেন? তারপরেও তার মনের ভিতরে ভয়, কি হবে আমার? আমি তো দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবো না, এক সময় তো আমাকেও যেতে হবে দুনিয়া ছেড়ে, আমার কি অবস্থা হবে? সুতরাং সে এই চিন্তা করে তখন একজন আলেম ব্যক্তির কাছে গেল, গিয়ে বলতে লাগলো যে, ভাই আলেম সাহেব, আমি তো একটা নয়, দুইটা নয়, 99 জন হত্যা করেছি। এরপরে তার কাছে ফতোয়া চেয়েছি, সে বলল তোমার তওবার দরজা খোলা নাই। এরপরে তাকেও হত্যা করে 100 পূর্ণ করেছি। সুতরাং এখন আপনার কাছে আসলাম, আপনি এখন আমাকে মাসালা দেন, আমার তওবার কোনো সুযোগ আছে কিনা। এই ব্যক্তিটি বলতে লাগলো যে, হ্যাঁ, তওবার দরজা বন্ধ হয় নাই, তোমার মাগফিরাতের সুযোগ আছে। মাগফিরাত কামনা করো আল্লাহ তাআলার কাছে,
সুতরাং এই এলাকা ছেড়ে তুমি অন্য আর একটা এলাকায় চলে যাও, সেখানে ইবাদতখানা আছে দেখতে পাবে। সেই ইবাদতখানার মধ্যে কিছু লোক ইবাদত করতেছে, তুমি তাদের সাথে শামিল হয়ে তুমি মাগফিরাত কামনা করো আর আল্লাহর ইবাদত করো। এই এলাকার মধ্যে তুমি আর কখনো ফিরে আসবে না। এই ব্যক্তিটি এই কথা শুনে দৌড় যাইতে যাইতে সে এলাকার মাঝামাঝি জায়গায় পৌঁছে গেল। ইতিমধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফয়সালা এসে গেল। আল্লাহ বললেন, মালাকুল মাউত রে, আমার ওই বান্দার জান কবজ করে নে। মালাকুল মাউতের কাছে এই হুকুম আসার সাথে সাথে সঙ্গে সঙ্গে বান্দার ওই ব্যক্তির যে রুহু কবজ হয়ে গেল। রুহু কবজ হওয়ার পরক্ষণেই জান্নাতীদের একদল ফেরেশতা এসেছে, বলতে লাগলো, রুহু আমাদের কাছে দেন, কেননা সে জান্নাতি। আবার জাহান্নামের ফেরেশতা এসে বলতে লাগলো, রুহু আমাদের কাছে দেন, কেননা ও জাহান্নামী, ও জীবনে কোনো ভালো কাজ করে নাই, সে কেমনে জান্নাতি হতে পারে, ও তো ভালো কাজেই করে নাই। সুতরাং 100 জন লোক হত্যা করেছে, ও জাহান্নামী। দুই দল ফেরেশতার মধ্যে ঝগড়া বেঁধে গেল, তর্ক বিতর্ক হয়ে গেল। এই তর্ক বিতর্কের মীমাংসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আর এক ফেরেশতাকে পাঠিয়ে দিলেন, আর বলতে লাগলেন যে ওই ব্যক্তিটি তার নিজ এলাকা থেকে আর এক এলাকায় যাওয়ার জন্য যে দৌড় দিয়েছে, মেপে দেখো, সে যদি তার নিজের এলাকার নিকটবর্তী হয়ে থাকে তাহলে সে জাহান্নামী, আর যদি সে তওবাকারী ইবাদত গুজারি এলাকার দিকে যদি বেশি দাববান হয়ে থাকে তাহলে সে জান্নাতি। আল্লাহু আকবার। ফেরেশতা মাপ দিলেন। মাপ দেওয়ার সাথে সাথে দেখা গেল সে যে এলাকার দিকে অতিক্রম করতেছিল ওই এলাকার বেশি নিকটবর্তী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ডাক দিয়ে বললেন, জমিন রে, ওর নিজ এলাকা তার থেকে দূরবর্তী হয়ে যাও। যে এলাকার দিকে সে ধাবিত হচ্ছে ওই এলাকা তার নিকটবর্তী হয়ে যাও। জমিন আল্লাহ রাব্বুল আলামিনের কথা শোনে, কিন্তু বান্দা আল্লাহ তাআলার কথা শোনে না। আল্লাহ পাক বান্দাকে বলছেন, আকিমিস সালাহ, হে বান্দা সালাত আদায় করো, আতুজ যাকাত, যাকাত দাও। কিন্তু বান্দা সালাত আদায় করে না, যাকাত দেয় না। ঠিক কিনা কোন? জমিন আল্লাহর কথা শোনে, বান্দা আল্লাহর কথা শোনে না। আহা, মাপযোগ করে দেখা গেল যে সে তওবাকারী, তওবার জন্য যে এলাকার দিকে দৌড়াচ্ছে ওই এলাকার নিকটবর্তী সে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আল্লাহ ক্ষমাকারী, তিনি ক্ষমা করবেন তার বান্দাকে। এ প্রতিশ্রুতি আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি ক্ষমাকারী। আর একজন ব্যক্তি, এই ব্যক্তি মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে ডাক দিল, কাছে নিয়ে আসলো। কাছে নিয়ে এসে বলার পরে বলল যে, এই শোনো, তোমরা তো আমার সন্তান, আর আমার তো অনেক সম্পত্তি আছে, তোমরা দেখতে পাচ্ছ। সুতরাং আমি একটা ওসিয়ত করব, এইটা যদি তোমরা পালন করো তাহলে সমস্ত সম্পত্তি তোমাদেরকে দিব, আর যদি না পালন করো তাহলে সম্পত্তি থেকে তোমরা বঞ্চিত থাকবে। সন্তানরা চিন্তা করলো যে আহারে, কি এমন ওসিয়ত করবে যে ঠিক আছে আমরা তা মানব। তখন ব্যক্তিটি বলল যে আমি মরে গেলে পরে তোমরা আমাকে আগুনে জ্বালিয়ে ছাইগুলি পানির সাথে মিশায়া দিবে, আর কিছু ছাই বাতাসের সাথে মিশায়া দিবে। কিছুদিন পরে ব্যক্তিটি মারা গেল। ব্যক্তিটি মৃত্যুবরণ করার পর এরপরে ওসিয়ত অনুযায়ী সন্তানরা তাকে পোড়ায়া অর্ধেক ছাই পানির সাথে মিশায়া দিল, আর অর্ধেক ছাই বাতাসের সাথে মিশায়া দিল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বাতাসকে ডাক দিলেন, বাতাস রে, তোর মধ্যে যত ছাই আছে সবগুলি একখানে কর। সাগরকে নির্দেশ দিয়ে বললেন, সাগর রে, পানি রে,
তোর মধ্যে যত ছাই আছে সমস্ত ছাইগুলি একত্রিত কর। সমস্ত ছাইগুলিকে আল্লাহ পাকের নির্দেশ ক্রমে একত্রিত হয়ে গেল। বাতাস আল্লাহর কথা শোনে, পানি আল্লাহর কথা শোনে। লক্ষ্য করে দেখুন, বাতাসের মধ্যে যা ছাই ছিল আর পানির মধ্যে যত ছাই ছিল সমস্ত ছাইগুলিকে একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিকে আবার তৈরি করে তারপরে বললেন, বান্দারে তুই এমন করতে বলছিস কেন তোর সন্তানদেরকে? তখন লোকটি বলল, রব্বুল আলামিন তুমি তো ভালো জানো পৃথিবীর বুকে এমন কোনো পাপের কাজ নাই যে আমি করি নাই, সমস্ত পাপগুলি আমি করেছি। সুতরাং এই পাপগুলি করে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে তোমার কাছে আমি কি জবাব দিব? তুমি যদি আমাকে ধরো পাকড়াও করো তাহলে আমার বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমি এই কাজটি করার নির্দেশ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তুই আমাকে ভয় করেছিস? আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলেন, বান্দারে তুই আমাকে ভয় করেছিস, আমি তোর জীবনের সমস্ত পাপগুলিকে ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহর ভয় আনতে হবে। পাপ সংগঠিত হয়েছে, আল্লাহকে ভয় করুন, ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করে দিবেন। একজন মহিলা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীর দরজার পাশে তিনি বসে আছেন রাতের বেলা। এই মহিলা এসে বলতে লাগলো, হে আল্লাহর রাসূলের সাহাবী, আমি তো এমন একজন মহিলা তুমি দেখতে পাচ্ছ, সুঠাম দেহের অধিকারী, সুন্দর, আমি তো জিনা করেছি, আর আমার পেটে গর্ভে যে সন্তান ছিল এই সন্তানকেও আমি হত্যা করেছি, আমার কোনো তওবার সুযোগ আছে? আবু হুরায়রা বললেন, করো কি? আশ্চর্য কথা, জিনা করেছো, আবার সন্তানকেও হত্যা করেছো, আবার তওবার আশা করো? আমরা হলে তো তাই বলতাম, ঠিক কিনা কন? আবু হুরায়রা বললেন যে তোমার তওবার কোনো সুযোগ নাই, সুযোগ নাই। মহিলা আমার কাছ থেকে এই কথা শুনে সে স্থান পরিত্যাগ করলো। পরিত্যাগ করে তারপর আক্ষেপ করতে লাগলো, আহারে আমার এই সুন্দর চেহারা, আমার এই যৌবন, আমার এই সুঠাম দেহ কি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের জন্যই তৈরি করেছে নাকি? আমি তো আমার প্রবৃত্তির অনুসরণ করেই তো আমি না জেনে কাজ করে ফেলেছি। আমার কি তওবার সুযোগ নাই? কি হবে আমার এখন? আমার কি হবে? এইভাবে করে সে আক্ষেপ করতে করতে তার স্থান থেকে সে চলে গেল এবং অনেক দূরে চলে গেল। এরপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সকালবেলায় এই ঘটনাটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহারে আবু হুরায়রা, তুমি কি কাম করলে? এটা কেমন কথা? এটা কেমন তুমি ফতোয়া দিয়েছো তাকে? সুতরাং তার তওবার সুযোগ আছে, তুমি তাকে খুঁজে বের করো এবং তাকে এই কথা বলে দাও। পরের দিনে আবার সকালবেলা সেই মহিলা আবার আসলো। আসার সঙ্গে সঙ্গে আবু হুরায়রা তাকে ডাক দিয়ে বলল, ও মহিলা, তোমার তওবার সুযোগ আছে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তিনি আয়াত নাজিল করে তিনি জানিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়ালা ইয়াজনুন। দয়াময় আল্লাহ তাআলার রহমানের বান্দা তো একমাত্র সেই ব্যক্তি যে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক স্থাপন করে না, যে ব্যক্তি কোনো কাউকে অন্যায়ভাবে হত্যা করে না, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, ওমাইয়া ফাআল জালিকা, যে ব্যক্তি এই কাজগুলি করলো সে মহা পাপ করলো, সে বিরাট অপরাধ করলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। যারা পাপের কাজ করবে তাদের জন্য দ্বিগুণ শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দান করবেন। তবে দুনিয়াতে বেঁচে থাকতে যে ব্যক্তি তওবা করলো,
আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইল, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, ইল্লা মান তাবা, যে ব্যক্তি অপরাধ করেছে, পাপের কাজ করেছে, তারপরে আবার ফিরে এসেছে, তওবা করেছে, ও আমানা, ঈমান এনেছে, সৎ আমল করেছে, ভালো ভালো কাজ করেছে, নামাজ পড়েছে, রোজা করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দান খয়রাত করেছে, কোরআন তেলাওয়াত করেছে, আত্মীয়তা সম্পর্ক বজায় রেখেছে, মানুষকে ভালো কাজের আদেশ দিয়েছে, খারাপ কাজ থেকে নিষেধ করেছে, ভালো ভালো আমল করেছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওর জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ খাতাগুলিকে আল্লাহ পুণ্য দিয়ে পরিবর্তন করে দিবেন। আল্লাহু আকবার। মহিলা এই আয়াত শুনে সেজদায় পড়ে গিয়ে শুকরিয়া আদায় করলো, বলল, রব্বুল আলামিন, যাবতীয় প্রশংসা তো একমাত্র তোমারই, তুমি যে আমার একটা বাঁচার উপায় তুমি করে দিয়েছো। পাপ হবে, পাপের জন্য আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। আল্লাহু আকবার। এজন্য আসুন আল্লাহ তাআলার কাছে আমরা সকলেই ক্ষমা চাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা চাইতে হবে, তাহলে তিনি ক্ষমা করে দিবেন। ঠিক কিনা কর? একজন ব্যক্তি এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহি, আমি এত পাপ করেছি, আমার এই পাপগুলিকে যদি সারা পৃথিবীবাসীর মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, সারা পৃথিবীবাসীর মধ্যে যদি ভাগ করে দেওয়া হয়, তাহলে তারা আল্লাহর গজবে লিপ্ত হয়ে পড়বে। আল্লাহর গজবে লিপ্ত হবে, গজবে পতিত হয়ে পড়বে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে লোকটি কালিমা শাহাদাত পাঠ করলেন, স্বীকৃতি দিলেন, বললেন আমি মুসলমান হয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার সমস্ত পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহু আকবার। লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহি, আমি যে বিশ্বাসঘাতকতা করেছি তাও কি ক্ষমা হয়েছে নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যত পাপের কাজ করেছো সমস্ত পাপ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার জন্য ঘোষণা করে দিয়েছেন, ইয়াকুল ইয়া ইবাদি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে তোমরা নিরাশ হও না। তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের যাবতীয় সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, তোমাদের সকল গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার। একবার আপনার হযরতে এই হাদিসটা এইভাবে এসেছে তাফসীর ইবনে কাসিরের মধ্যে, একবার ইবলিস শয়তান সে বলতে লাগলো যে রব্বুল আলামিন, আপনার আমি ইবাদত করলাম, কত, আমাকে কিছুই দিবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে কি চাস? তখন ইবলিস বললেন যে আমার হায়াতকে বাড়িয়ে দিন। আল্লাহ বললেন যে ঠিক আছে, তোর হায়াত আমি বাড়িয়ে দিলাম। ইবলিস বললেন যে আল্লাহ তুমি আরো কিছু বাড়াইয়া দাও। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, আরো বাড়াইয়া দিলাম, যে আদম সন্তানের ধন সম্পদ, সন্তান সন্ততি তুই শরীক হয়ে যা।
ইবলিস শয়তান বলল, রব্বুল আলামিন আরও কিছু দেন, আরও কিছু আমাকে দিন। আল্লাহ বললেন যে ঠিক আছে, তোকে আরও কিছু দিলাম। সেটা কি? ইবলিস শয়তানকে আল্লাহ বললেন যে আদম সন্তানের রক্ত যেরকম শিরার ভিতর দিয়ে চলাচল করে, এই রকম তুই চলাচল করবি, যা আমি তোকে দিয়ে দিলাম। এইভাবে করে সে অনেক কিছুই চাইল। এরপরে হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন যে আল্লাহ, তুমি আমাকে আর আমার সন্তানদের উপরে ইবলিসকে ক্ষমতা দিয়ে দিলা, আমার উপর আর আমার সন্তানদের উপর ইবলিসকে তুমি ক্ষমতা দিয়ে দিলা, সুতরাং আমি যেন তার থেকে বাঁচতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাকে দান করো, তো তুমি আমাকে কিছু দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তোমার প্রত্যেকটি সন্তানকে রক্ষার জন্য আমি ফেরেশতা নিযুক্ত করে দিয়েছি। আল্লাহু আকবার। ইবলিস যাতে তাদের কাছে গিয়ে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দিতে না পারে, সবল দিতে যাতে দিতে না পারে, এই ব্যবস্থা আমি করে দিয়েছি। তারপরে আপনার আদম আলাইহিস সালাম বললেন যে রব্বুল আলামিন আরও বেশি কিছু দেন। তখন আল্লাহ বললেন যে ঠিক আছে, তুমি যে সৎকর্মগুলি করবে, এই সৎকর্মগুলিকে আমি 10 গুণ বাড়িয়ে দিব। আল্লাহু আকবার। একটা ভালো কাজ করলে, একটা সওয়াবের কাজ করলে কয় গুণ হবে? 10 গুণ। আর একটা যদি পাপের কাজ করো, তাহলে সেটা একটাই থাকবে। ওটা কয়টা থাকবে? একটাই থাকবে। আদম আলাইহিস সালাম বললেন যে আল্লাহ, তুমি আরও কিছু আমাকে দাও, আরও কিছু আমাকে দাও। তখন আল্লাহ বললেন যে আদম, শোনো, তোমার দেহের ভিতরে, তোমার সন্তানদের দেহের ভিতরে আত্মা যতদিন থাকবে, ততদিন পর্যন্ত তওবার দরজা খোলা থাকবে। আমি আল্লাহ তাআলার কাছে যদি হাত তুলে উপরে দোয়া করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সমস্ত গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। ইবলিস যতই ধোকায় ফেলুক আর যতই পাপ কাজ তোমাদের মাধ্যমে সংগঠিত করুক, আমার কাছে শুধু ক্ষমা চাবে, আমি আল্লাহ তাআলা ক্ষমা করে দিব। আল্লাহ আল্লাহ, ক্ষমা চান আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তিনি ক্ষমা করে দিবেন, এ প্রতিশ্রুতি আল্লাহ পাক তিনি দিয়েছেন। একটা হাদিসে কুদসির মধ্যে এসেছে, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিরক্ত হচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, ইয়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন। এটাকে বলা হয় হাদিসে কুদসি। আল্লাহ বলেছেন, কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা দাআওতানি ওয়া রাজাওতানি গফারতু লাকা, তোমরা যদি আমাকে ডাকো আর আমার কাছে যদি তোমরা ফিরে আসো, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। মা আলা মা কানা মিনকা ওয়ালা উবালি, এতে আমি কোনো পরোয়া করি না যে পাপের কাজ তোমরা করো না কেন, আমার কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ক্ষমা করে দেব। এরপর আল্লাহ আরো বললেন, ইয়া ইবনে আদম লাউ বালাগতা যুনুবুকা আনানাস সামা, আকাশে যতগুলি মেঘ আছে, সমস্ত মেঘগুলি সমপরিমাণ যদি তোমাদের পাপ হয়ে যায়, আর সুম্মাস্তাগফারতানি, আমার কাছে যদি তোমরা ক্ষমা চাও, আল্লাহ পাক তিনি বলছেন, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাদের সমস্ত পাপ ক্ষমা করে দিব, এতে আমি কোনো পরোয়া করি না। 3 নম্বরে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলেন, ইয়া ইবনে আদম, হে আদম সন্তান, ইন্নাকা লাউ আতাইতানি বিকারাবিল আরদ, যদি তোমরা পৃথিবী সমপরিমাণ পাপ নিয়ে আমার সামনে হাজির হও, কে বলছেন? আল্লাহ পাক। পৃথিবী সমপরিমাণ যদি পাপ নিয়ে তোমরা আমার কাছে হাজির হও, সুম্মা লাকিতানি লা তুশরিক বিল্লাহ, আমি দেখব তোমাদের ওই ডায়েরিগুলি, খাতাগুলি, ওই আমলগুলি দেখব যে ওই আমলের মধ্যে আমি আল্লাহর সাথে কোনো শরিক নাই, শুধু পাপ আর পাপ, কিন্তু শরিক নাই, শিরকি গুনাহ নাই। আল্লাহ বলছেন, লাকিতুকা বিকুরাবি মাগফিরা, পৃথিবী সমপরিমাণ ক্ষমা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। আল্লাহু আকবার। আর কি চাই? আর কি চাই? এজন্য আল্লাহ পাক তিনি বলছেন, ক্ষমা চাও আল্লাহ তাআলার কাছে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমা করে দিবেন। আল্লাহ বলছেন, আফালা ইয়াতুবুনা ইলাল্লাহ, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছ না?
অস্তাগফিরুনাহু, সুতরাং তোমরা তার কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি ক্ষমাকারী, করুণাময়। আল্লাহু আকবার। আর একটা হাদিস বলি, শেষ করে দিব ইনশাআল্লাহ। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন পর্দার আড়ালে ডাকবেন। কিসের আড়ালে? পর্দার আড়ালে ডাকবেন। ডাকার পরে বান্দাকে বলবেন যে, বান্দা তুই দুনিয়াতে অমুক জায়গায় এতটা সময় এই কাজ করিস নাই, পাপ কাজ করিস নাই। বান্দা তখন কথা শুনে মাথা নিচু করবে যে আজকে আল্লাহ ধরছে, বাঁচার উপায় নাই। আল্লাহ বলবে যে আরে স্বীকার কর। বান্দা বলবে যে হ্যাঁ আল্লাহ, আমি কাজগুলি করছি, ঠিক আছে, আমি এই কাজগুলি করেছি আল্লাহ, তুমি ছাড়া আর ক্ষমাকারী কেউ নাই। আল্লাহ বলবেন যে বান্দা তোর এই পাপগুলি তুই গোপন রাখছিলি, কাউকে কোষ নাই, কাউকে তুই বলিস নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে গোপন রেখে আজকে তোকে পর্দার আড়ালে ডেকেছি, তুই স্বীকৃতি দিয়েছিস, আমি তোর পাপকে ক্ষমা করে দিলাম, তুই জান্নাতে যা। আল্লাহু আকবার। সহজ হিসেব না? আল্লাহুম্মা হাসিবনি, বলুন না আমার সাথে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, তুমি আমার কাছ থেকে সহজ হিসাব গ্রহণ করো। এই দোয়াটা পাঠ করবেন, সহজ হিসাবের দোয়া। আবার কিছু কিছু বান্দা যখন দেখবে যে জাহান্নামে যাচ্ছে, আল্লাহ পাক ওদেরকে বলবেন যে ফেরেশতারা ওদেরকে দাঁড় করাও। ওই বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্ত করবার জন্য এক একজন বান্দাকে একটা করে ইহুদি আর একটা করে খ্রিস্টান আমি দিব। আল্লাহ পাক ওই মুসলিমদের হাতে একটা খ্রিস্টান একটা ইহুদি দিয়ে বলবেন যে ওকে জাহান্নামে নিক্ষেপ করো আর তুই জান্নাতে চলে যা। আল্লাহু আকবার। বুঝতে পারছেন কত সহজ আমল, কত সহজ। ক্ষমা চান, মৃত্যুবরণ করার আগে নিজেকে পরিশুদ্ধ করুন। শুধু হাদিস থেকে শুনেলাম, আয়াত এখনও 20টার মতো আয়াত আছে, আমি এগুলি তেলাওয়াত করার সময় পাইলাম না। যাক, আল্লাহ আমাদের সকলকেই কবুল মঞ্জুর করে নিন। সকলে বলি আমিন। শেষে একটি কথা বলবো, আল্লাহ পাক তিনি বলছেন ওয়াল্লাযীনা আমিলুস সাইয়্যাত, ও দুনিয়ার সকল মানুষ তোমরা জেনে রাখো, যখন তোমরা অশ্লীল কাজ, খারাপ কাজ, পাপের কাজ করে ফেলবে, সুম্মা তুবু মিন বাদিহা, এরপরে তোমরা অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, ফিরে আসো। ওয়া আমানু, আর ঈমান আনো, সৎকর্ম করো। ইন্না রাব্বাকা মিন বাদিহা গফুরুর রহিম। বান্দা শুনে রাখ, তুই পাপ করেছিস, পাপ কাজ করার পরে ফিরে আয়। আল্লাহ তিনি হাতকে বাড়িয়ে দিয়েছেন ক্ষমা করবার জন্য। এরপরে তুই ক্ষমা চা, আল্লাহ ক্ষমা করে দিবেন। কেননা আল্লাহ বলছেন গফুরুর রহিম, তিনি হলেন ক্ষমাশীল, পরম করুণাময়।